গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে। অনেক দিন ধরে ভিডিও করা হয়নি, কোনো কাজের জন্য আমি ভিডিও করতে পারছি না। অনেক ব্লগ ভিডিও করে রাখা আছে কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। তো আজকে তোমরা তো সবাই জানো লক্ষ্মী পুজো আছে, ওই উপলক্ষে একটা ব্লগ করছি। ভাবলাম বসে বসে কী করবো, তো একটু ব্লগ করি, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে লক্ষ্মী পুজো, এখন আমাদের বাড়িতে রান্না বান্না হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, সবটা শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, ভালো লাগবে। গাইস দেখো, আমার জামাইবাবু এখন রান্না করছে, তোমাদেরকে দেখাচ্ছি আমার জামাইবাবুকে কী কী আজকে রান্নার ঠাকুর হচ্ছে। আমার জামাইবাবু তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না। আমার জামাইবাবু এখন রান্না করছে, এখানে এখন লুচি ভাজবে। তো লুচির জন্য আটা মাখাচ্ছে। আজকে রান্নার ঠাকুর হচ্ছে আমার জামাইবাবু। কি রান্না করলে জামাইবাবু বলো একটু? সুজি হলো, পায়েস হলো, লুচি হবে, ভাজা হবে, খিচুড়ি হবে, বারমিশালি সবজি হবে। বলে দিলাম আমার জামাইবাবু কতটি রান্না করেছে, করবে। এই যে সবজি কেটে রেখেছে, এখন পায়েস আর সুজি হয়েছে। দিদিকে দেখাচ্ছি ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে, দেখাচ্ছি। এই যে আলপনাগুলো সব আমি দিয়েছি। এই যে আমার দিদি এখন গোছানো, বন্ধুরা এখনো গোছানো হয়নি, গোছাবো। পা লাগলো অনেক কাজ এখন বাকি আছে বন্ধুরা, তোমরা এখন দেখতে থাকো। এই যে আমাদের লক্ষ্মী ঠাকুরকে রেডি করছে। এখন ঘট রেডি করলো, অনেক কাজ বাকি আছে বন্ধুরা এখন। আমাদেরকে দেখালাম আমার দিদি ঠাকুর ঘরটা এখন রেডি করছে। তো এখন আমি ভিডিওটা এখানেই করছি, তোমরা দেখো। আবার যখন পুজো শুরু হবে তখন আবার তোমাদেরকে দেখাবো। তো এখন এখানে ভিডিওটা এন্ড করছি। আমি সকালে ইন্ট্রো দিতে পারতাম কিন্তু দেইনি, কেন অনেক কাজ আমরা আজকে করেছি, ওই জন্য সকাল থেকে ইন্ট্রো দিতে পারিনি। ভাবলাম একেবারে বিকালবেলা থেকে ইন্ট্রো দিয়ে ভিডিও এডিট শুরু করব। তো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু মানিয়ে নিও। অনেক দিন থেকে ভিডিও দিই না ইউটিউবে, তো এবার থেকে ভাবছি দিব ভিডিও। তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে, পাশে থেকে প্লিজ। একেবারে রেডি হয়ে ইন্ট্রো দিলাম, এখন পুজো হবে, এখন দিদি পুজোতে বসবে, আমি একটু পাঁচালি পরে দিব। আর আমি একবারে রেডি হয়ে এসেছি, এই যে দেখো এখন পুজো হবে। কি সুন্দর করে সাজিয়েছে আমার দিদি, দেখো। এটা আমার ভাগনা, ওই রেডি হয়ে আসলো। আর বন্ধুরা ভালো করেছে, এটা সুন্দর করে সাজিয়েছে আমার দিদি। এখন লক্ষ্মী পুজো চলেছে, এই যে দেখো তোমরা। এখন আমার দিদি পুজো করবে, আমি এখন পাঁচালি করবো, তোমরা সবটা দেখতে হবে, ভিডিওটা দেখো। বলতেও নিয়ে সৌরচারে লক্ষ্মী দেবী পুজো করে পুজোর ব্রতকথা শুনতে হবে। রাত্রিতে মেয়েরা নারকেল, তালের ভোগ আর অন্য পূর্ণ চেয়ে সারা রাত্রিতে জেগে থাকে। রাত্রিরে দরিদ্র ব্রাহ্মণকে পরিতুষ্ট করে আহার করিয়ে দক্ষিণা দেওয়া করতে হবে। কোনো এক সময় উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট এবং সুখী ছিল। রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে তাকে, তাহলে রাজা নিজে সেই জিনিস কিনে নেবে। অল্প দিনের মধ্যে রাজা একদিন হাটে দেখলেন একজন কামার এক ধারে খুব বিমর্ষ হয়ে বসে আছে, তার কাছে রয়েছে একটি লোহার স্ত্রীর মূর্তি। রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে ওটি কোন দেবীর মূর্তি, কি ভীষণ চেহারা। কামার বলল, মহারাজ এটি হচ্ছে ও লক্ষ্মীর মূর্তি, তাই কেউ কিনছে না। রাজা শুনে চমকে উঠলেন, কিন্তু তখন আর কোনো উপায় নেই। তিনি আগেই বললেন যে যে জিনিস বিক্রি হবে না সেটা তিনি নিজে কিনবেন। তখন তাকে কথা না রাখলে ও ধর্মে পতিত হতে হবে। সেই কারণে রাজা মূর্তিটিকে কিনে নিয়ে নিজের ঠাকুর বাড়িতে রেখে দিলেন। এরপরে একদিন মাঝ রাত্রিরে রাজা তার কুড়ির মধ্যে এক ধারে একটি স্ত্রী মূর্তিকে হঠাৎ খুব কাঁদতে দেখতে পেলেন। রাজা তার কাছে গিয়ে বললেন, এই গভীর রাতে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন মা? কে তুমি? স্ত্রী মূর্তি বলল, মহারাজা আমি অপমানার রাজলক্ষ্মী আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা, আমি কি দোষ করেছি? স্ত্রী মূর্তি বললেন, আমি রাজপুরীতে ও লক্ষ্মী এনে রেখেছেন মহারাজা, তাই আমার আর থাকবার উপায় নেই, সেই জন্য আমি চলে যাচ্ছি। এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্হিতা হলেন।
সেই রাত্রে রাজার ভাবনায় ঘুম হলো না। তিনি গভীর রাত্রে ঘরের বাইরে এসে দেখলেন একটি সুন্দরী মেয়ে প্রাসাদ থেকে রানীকে নিয়ে গিয়ে সেখানে তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। যেদিকে দু চক্ষু যায় এদিকে রানী একলা সেই বনের মধ্যে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। দেখে একটা আশ্রয় খুঁজতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন যে বনের মধ্যে এক জায়গায় একটা আলো জ্বলছে। তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন যে কতগুলি স্ত্রী লোক একটা পরিষ্কার ঘরের মধ্যে কি একটা পুজো করছে। রানী তাদের ওই পুজোর কথা জিজ্ঞেস করতে তারা বললো আজ কোজাগরী পূর্ণিমা, তাই আজ পুটলি দিয়ে লক্ষ্মী মূর্তি গড়ে পুজো করতে হবে। তুমি কে? রানী তখন বললেন আমি কাঠুরের মেয়ে, বনে এসে হারিয়েছি। আপনারা আমাকে আজকের মতন একটু আশ্রয় দিন আর এই পুজো কি করে করতে হয় শিখিয়ে দিন। এই পুজো করে কি হয় তা আমাকে বলে দিন। এরা সকলেই ছিলেন নিজের স্ত্রী। তারা বললেন এই পুজো করে মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সংসার থেকে লক্ষ্মী দূর হয়, তার ওপর লক্ষ্মী দয়া হয়। রানী তাদের কাছে রইলেন এবং পুটলি দিয়ে ঠাকুর বললেন। সারাদিন তিনি তো উপস্থিত ছিলেন। বেশ ভক্তি করে আর নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী পুজো করে প্রসাদ ছিঁড়ে নারকেল ও তালের ওপর খেয়ে সমস্ত রাত জেগে রইলেন। এদিকে সেই রাত্রিতে রাজবাড়ির অলক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেল। সঙ্গে সঙ্গে রাজার আবার সব স্ত্রী ফিরে এলো। তার লোকজন, পাত্র মিত্র, হাতি ঘোড়া যেখানে যা ছিল সবাই আবার আগের মতো হয়ে গেল। রাজা তখন সকলকে নিয়ে রানীকে খুঁজতে বেরোলেন। তিনি ধর্মকে বারবার স্মরণ করতে লাগলেন। ধর্ম তখন রাজাকে দেখা দিয়ে বললেন, রানীর জন্যই আপনি সব ফিরে পেয়েছেন। আজ রাজকুড়ি থেকে অলক্ষ্মী ডুবেছে, আপনি রাজ্যে ফিরে যান। রানীকেও তারা কিছুক্ষণের মধ্যে মুনি নিজের সঙ্গে দেখতে পেলেন। তারা রানীর পরিচয় পেয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। এইবার আবার যশোলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী ও সকলে রাজলক্ষ্মী সকলে রাজপুরীতে একে একে ফিরে এলেন। রাজা সব ফিরে পেলে কেবলমাত্র ধর্ম পথে থাকার জন্য। আর ধর্মের দয়ায় তারপর থেকে রানী প্রতি আশ্বিন মাসের পূর্ণিমা দিন কোজাগরী লক্ষ্মীর ব্রত পালন করতে লাগলেন। ব্রতের ফলে এই পুজোর ফলে যশোলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী ও কুললক্ষ্মী সন্তুষ্ট হন আর ব্রতীর সংসার তারা চিরদিনের জন্য বাধা থাকে। এবার পঞ্চম কিছু বল। দু চার লাইনের তো মন্ত্র বলতে হবে। তখন বলবো তো? মঙ্গলচন্ডী চার লাইন বলতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সব মন্ত্র আমি জানি। দেখাচ্ছে বাইরে টাইরে সব জায়গায় আমরা বসে আছি, আমাদের পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ এখন আমরা পুজো হয়ে গেছে আমাদের, এখন আমরা প্রসাদ খাবো, ওই জন্য প্রসাদ নিয়ে যে বসে পড়েছি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তুলে যাচ্ছি আমি, অনেক দিন থেকে ব্লগ করি না, অনেক ভিডিও আমার পড়ে আছে, এডিট করার সময় পাচ্ছি না। আমি এখন একটা কাজে যুক্ত হয়েছি, ওই জন্য সময় দিতে পারছি না। তো আমি এখন চেষ্টা করব ভিডিও দেওয়ার। তোমরা আমার পাশে দেখো, ভালোবাসা দিও, তাহলেই হবে। আর কিছু ভুলে থাকলে ক্ষমা করে দিও, কমেন্টে জানাতে পারো। আর তো টাটা, লাভ ইউ ফ্রেন্ড, আবার দেখা হচ্ছে। কিন্তু কমেন্টে বলো যদি কোনো ভুল হয়ে থাকে।